আমাদের জুনিয়র ডাক্তাররা যারা ৩৫ দিন ধরে রাস্তায় থেকে লড়াই করছে, তারা কি ওখানে চা খেতে গেছে? হ্যাঁ, শুধু চা অফার করেছিলেন তো, চায়ের সঙ্গে চপ অফার করলে বোধহয় ভালো হতো। গুরুত্বপূর্ণ ইস্যু, সেখানে চা দিয়ে কি করে সমস্যার সমাধান হবে? চা নয়, পরে উনি সব মেনে নেওয়ার পরে তিনি যখন ভাই বলে সম্বোধন করেছেন তাদেরকে নিয়ে তখন তিনি চা খাবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ হবে এবং সেটা বরঞ্চ আরো ভালো লাগবে। এখন চায়ের কোনো প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি। দেখুন, আমার হিসাবে ডাক্তাররা যেটা করেছেন তাদের নীতিতে তারা ঠিকই করেছেন, কারণ তারা চায়ের জন্য ওখানে যদি যেতেন তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে যাওয়ার বিষয় ছিল। তারা এই আন্ডারস্ট্যান্ডিংটাকে মেনে নিতে পারেনি। তাদের যে আন্দোলনটা ছিল অন্যায়ের বিরুদ্ধে, সেই দাবিতে তারা এক ছিলেন। তারা সেই জন্যই চায়ের আন্ডারস্ট্যান্ডিং এ যেতে চাননি। হ্যাঁ, শুধু চা অফার করেছিলেন তো, চায়ের সঙ্গে চপ অফার করলে বোধহয় ভালো হতো। বৃষ্টিতে ভিজেছে ছেলেগুলো, ওদের দেখে আমরা শিখছি তো, সেজন্য বোধহয় রাজি হয়নি। কিন্তু অন আ সিরিয়াস নোট, এটা চা অফার করার মতন সময় নয়। আবার উনি বোধহয় বলেছেন, যদি আমি খুব ভুল না হই, যে যা দেবে তাই খেয়ে নেবে না, তাই কি করেই বা ওরা অফার অ্যাকসেপ্ট করে চা। তাই মনে হয় ওরা যা চাইছে সেটা যদি ওদের অফার করা হতো তাহলে বোধহয় এতদিনের সমস্যা মিটে যেত। যেটা জুনিয়র ডাক্তাররা করেছে তারা অ্যাবসলিউটলি লজিক্যাল এবং লেজিটিমেট কাজই করেছে। তারা কি চা খাওয়ার জন্য গেছে? তারা কি চা খেতে পায় না? তারা গেছে তাদের 5টা দাবি নিয়ে, যে দাবির সাথে ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি লিঙ্কড, সেইগুলোকে ইম্পর্টেন্স না দিয়ে কথা জাগলারি করে, লাইভ স্ট্রিমিং না করে, কিছু একটা হাইড করার, সাপ্রেস করার একটা টেন্ডেন্সি করে শুধুমাত্র চা খাওয়ার যে হসপিটালিটি দেখিয়েছেন সেটা আইওয়াশ। তিনি দেখাতে চাইছেন তিনি কতটা মানবিক মুখ্যমন্ত্রী, কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী তাকেই বলে যদি তিনি তাদের দাবিগুলোকে শুনতেন, এতদিন ধরে ফেলে রাখতেন না। ইনফ্যাক্ট যদি এটা ডাক্তার না হয়ে অন্য কোনো ফ্র্যাটার্নিটি হতো তাহলে তিনি যেতেনই না। কারণ ডাক্তার যদি এইভাবে করে ডেমনস্ট্রেশন, তার সঙ্গে সিনিয়র ডক্টরের সাপোর্ট আছে, দ্য এন্টায়ার সিস্টেম অফ দ্য সোসাইটি উইল কোল্যাপস। জানে সেটা করলে কিন্তু সমাজের সমস্যা, তাকেও শি উইল ফিল ভেরি কর্নার্ড, যার জন্য তিনি বাধ্য হয়ে গেছেন। কিন্তু তার কথার মধ্যে সততা আমরা পাইনি। এটা খুব রিডিকিউলাস বা একটা স্যাটারিক্যাল ব্যাপার যে যিনি একসময় সততার প্রতীক ছিলেন তার সেই সততার প্রতীক আজকে নেই। তাই ডাক্তাররা যেটা করেছেন সেটা অ্যাবসলিউটলি সঠিক কাজ করেছেন। না, এখন তো খাও পিও জিও কোনো জায়গা নেই। সেটা তো যখন পরিস্থিতি অনুকূলে থাকে তখন ওই চা খাওয়া যেতে পারে, না নাহলে এখন চা খাওয়ার তো কোনো প্রশ্ন নেই। তাদের যে দাবি, সেই দাবিগুলোকে পূরণ করা, সেটাই প্রথম কথা দেখা উচিত ছিল। এবং উনি সর্বত্র যখনই যেখানে হয়েছে ওই যেটা ওদের দাবি স্ট্রিমিং বা যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোতে উনিও তো এক সময় করেছেন। আর আমার একটা বক্তব্য হচ্ছে যে যদি আগে কোর্টের কাছে পারমিশন নিয়ে নেওয়া হোক যে স্ট্রিমিং মিটিং চলাকালীন চলবে কিনা এবং সেটা লাইভ সকলে দেখতে পাবে, এই ব্যাপারটা যদি কোর্ট পারমিশন দেয় সেটা আগাম পারমিশনটা নিয়ে বৈঠকটা করা উচিত ছিল। তাহলে সেটা সব থেকে ভালো হয়। কারণ যেটা বারবার শুনছি কোর্ট পারমিশন দিলে, তাহলে কোর্টের কাছে এটাকে অ্যাপিল করা হোক যে তারা এটা চাইছে, এটা যদি হয় হোক। কিন্তু হতে তো কোনো অসুবিধে নেই, এখানে তো কোনো লুকোচাপার ব্যাপার নেই। প্রকাশ্যে তাদের দাবি, সেই দাবিগুলোকে তিনি বিবেচনার সঙ্গে দেখবেন, এটাই তো কাম্য হওয়া উচিত। আমাদের জুনিয়র ডাক্তাররা যারা ৩৫ দিন ধরে রাস্তায় থেকে লড়াই করছে, তারা কি ওখানে চা খেতে গেছে? নাকি একটা মানে আমাদের যে তিলোত্তমা বিচারের, ন্যায্য বিচারের দাবিতে ওখানে গেছিল? সেখানে যদি আমি বিচারটা না পাই, আমি সেইটা কি করে ওনার সৌজন্যটা আমরা রাখবো? ওনারা রাখবে কি করে চা খেতে তো ডাকেনি। ওনারা তো বলেছিলেন যে আমাদের মিনিটসটা দিলেও আমরা রাজি আছি, আমাদের দিন। কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন না, হবে না, টাইম ইজ ওভার। এটা কোনো ঘটনা হলো? খুব লজ্জাজনক যে প্রশাসনের টনক নড়ছে, 32 দিন পরের টনক নড়ছে যে ওদের সাথে কথা বলা দরকার। একটা কথা আমি বলতে চাই যে উনি বললেন না যে 14 তলার মোহ ত্যাগ করে উনি নেমে এসছেন, কিন্তু পথ ত্যাগ করতে ওনার খুবই বাধছে। অথচ উনি হচ্ছেন আমাদের পশ্চিমবাংলার মূল যে কাণ্ডারি। ওনার যে করার কথা ছিল
আমাদের মানে মানে মহিলা মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে আমরা আশা করেছিলাম যে এই ন্যায্য বিচার পাওয়ানোর জন্য, কিন্তু সেটা তো হলো না। উনি কি বললেন? উনি বললেন যে নানান রকম বাধ্যবাধকতা আছে, সুপ্রিম কোর্টের আছে। আরে একটা মানে যদি আমরা ভিডিও কনফারেন্স করি, উনি তো অন্যান্য নানান জায়গায় যেসব প্রশাসনিক বৈঠক মানে হচ্ছে সেখানেও তো উনি করেন, সেগুলো তো মানে এটা করতেই পারতেন। একটা স্বচ্ছতা থাকা দরকার ছিল। সেটা তো আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে এটা তো আমি বলতে পারবো না উনি কিভাবে সেটা করবেন, কিন্তু আমার মনে হয় যে নিশ্চয়ই আমাদের যারা ডাক্তার বা বন্ধুরা আছে যারা রাস্তায় লড়াই করছেন তারা সেটা বিবেচনা করবেন। আমি চাইছি ন্যায্য বিচার যদি হয়ে যায়, চা খাওয়াতে পারেন, যা কিছু খাওয়াতে পারেন, ন্যায্য বিচারের দাবিতে আমরা সবাই এই শিক্ষক সমাজ যারা রয়েছি আজকে, তারা আমরা আজকে রাস্তায় এসছি, রাস্তায় নামছি আমাদের ন্যায্য প্রতিবাদের জন্য। আর যেন দ্বিতীয় কোনো তিলোত্তমা না হয়।